আপনাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুর্নীতিবাদ কর্মকর্তা এবং কর্মচারীর ইন্ধনে আমার এই বনখালীর যে জনগণের উপর ঘর বাড়ির উপর যে ন্যাক্কারজনক হামলা ঘটলো এটি নজিরবিহীন। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 27-এ দেওয়া আছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার। আইনের দৃষ্টিতে সকলেই যদি সমান হতো, জাহাঙ্গীর কবিরের ঘর এখনো বন বিভাগে থাকে আর আমার সাধারণ মানুষ কেন ঘর ভাঙে? ঘর যদি ভাঙতে হয় আগে ফেসিবাদের গডফাদারদের ঘর ভাঙতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে এই বিটের যে কর্মকর্তা আছে উনাকে প্রত্যাহার করতে হবে। আর এলাকার মানুষের এই বন বিভাগ খুশি হাইতে হাইতে রক্ত কিছু যায় না লাগে। আর যখন একজন আর 17 বছরের একজন ভোট যখন সংস্কার করতে যায় এটা হাইলার মতো তাই আক্রমণ করে। আর 2017 সালের আর বাচ্চাটার বিরাট যখন হয় গরুর ক্ষেত্রে পুনর্নির্মাণ করতে গিয়ে তখন আরে এই বন বিভাগের হাইলা হলে একটু তলা আরে এবং আর পরিবারে যথেষ্ট নির্যাতন করছে। শুধুমাত্র টিয়া হিসাবে নির্যাতন না করে শব্দ আজ 34 দিন আর 50 শুদ্ধ মারু মেরে আই কারাবরণ করি আসি। আলাদা করে টিয়া খাইয়ে অথবা টিয়া দিনে আবার হরকা টিয়া হারন যায় টিয়া সময় দিয়ে ইয়ার হারন হয়ে রাজিয়া আরো এত বড় ক্ষতি করছে। লাখ লাখ মানুষ বন বিভাগত আছে। 17 বছর আগের পুরানগড় আর পুরানগড় গান ভাঙি আজিয়া এত বড় হয় ক্ষতি আর ক্ষতিগ্রস্ত হই এই জিনিসটা আমি বিচার চাই। বুঝে টিয়া খবর বলি আইরে ঘর ভাঙি দিব, বুঝে টিয়া ব্যাস ধরে দিলে ধরে আবার বাঁধি বাড়িব। বন বিভাগের মধ্যে শত শত ঘর হাজার হাজার ঘর বাঁধের বর্তমানে বাঁধের ধানি জমিনে চাষি জমিনে ঘর করতেছে, এখানে কারো কোনো ক্ষতি হওয়ার কারণ নাই। সেখানে 50 বছরের সুপারি বাগান, এই সুপারি বাগানের এই ঘর নির্মাণ রিকনস্ট্রাকশন করতেছে, নতুন ঘর না, এটা মেরামত করতেছে পুরাতন ঘর। এইগুলো যদি এভাবে নারকীয় ভাবে এই ফিল্মে কায়দায় যদি ভেঙে দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় এটা একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। গত 100 বছরে এরকম ফিল্ম স্টাইল তুই এখানে ফিল্ম স্টাইল করে ঘর ভেঙেছ। এই বাংলাদেশের মাটিতে তোর বিচার একদিন হবে হবে হবে। এটা নোটিশ দিয়ে করতে হয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। তুই যে স্টাইলে এই মনকারী এসে যে ঘর ভেঙে গেছস টাকার কারণে ঘুষের কারণে এই নিরহ মানুষদেরকে যে নির্যাতন করে গেছস, তোর একদিন বিচার। তোর থেকে কত শক্তিশালী কত ক্ষমতাশালী ব্যক্তি এখন দিশাহারা দেশহারা বসালার আসাম পর্যন্ত থাকতে পারে নাই, তুই থাকতে পারবি না। বাংলাদেশের তোর বিচার হবে। নৃশংসভাবে আমাদের এই বনভূমিতে বসত নৃশংসভাবে ভেঙে চুড়ে উড়মার করে দিয়েছে। শিমুল এবং মিনারের বিরুদ্ধে অধিসত্তর ব্যবস্থা না নেন তাহলে আমরা ইনশাল্লাহ ডিপোজিট দেওয়ার করতে আমরা বাধ্য হব। কি দিয়েছে আমাদেরকে আজকের দিনের ভিতরে এই কথার যদি জবাব না দাও তোমার রেঞ্জ অফিস ঘেরাও করে তোমাকে জিতো পিটা করে বিদায় করা হবে। তুমি এত তাণ্ডব ঘটাইতে পারো, তোমার এই তাণ্ডবের জবাবদিহিতা করতে হবে। আমরা কি দেশে আসছি নাকি সাগরের পর থেকে, নাকি আমরা শরণার্থী হিসাবে আমরা এখানে বসবাস করব? যারা আমাদের ঘর বাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ এবং তাদেরকে বদলির মাধ্যমে আমাদের এই জনজীবনকে সুন্দর করার উদাত্ত আহ্বান রেখে আমাদের এলাকার গরিব মানুষকে টার্গেট করছেন। আমরা কি দোষ করেছি? আমরা কি বাসান চলে যাব? শিমুল বিশ্বাস আপনি সতর্ক হয়ে যান, আপনার চাকরির শেষ সময় চলে এসেছেন। আর 90 বছরের বিদ্যা বড় পর্যন্ত আসামি করি হয়রানি করি কুট হাজারি দৌড়াতে হবে এবং আর ফ্যামিলি আর শুনে ভাই 3 বছরই পরে স্টুডেন্ট বড় পর্যন্ত আসামি করি বিভিন্ন কুট আদালত
নাগরিকত্ব